রহস্য উন্মোচন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেই সৌরভের 4 খণ্ড মরদেহের। পুলিশ সূত্রে জানা যায় 3 বছর আগে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ইলিয়াস আলীর মেয়ে ইভার সাথে বিয়ে হয় কানাডা প্রবাসী এক শিক্ষার্থীর। বিয়ের পর ইভার প্রবাসী স্বামী কানাডা চলে গেলে আপন চাচাতো ভাই ওমর ফারুক সৌরভের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ইভা। দীর্ঘদিন প্রেমের পর গত 12 মে প্রবাসী স্বামীকে ডিভোর্স না দিয়েই গোপনে প্রেমিক চাচাতো ভাই সৌরভকে বিয়ে করেন ইভা। দ্বিতীয় বিয়ের বিষয় ইভার পরিবার জানতে পেরে গত 16 মে মেয়েকে প্রথম স্বামীর কাছে কানাডায় পাঠিয়ে দেয় বাবা ইলিয়াস। গত 9 মে ঢাকায় একটি বাসায় তাদের গোপনে বিয়ে হয় এবং মেয়েটির পূর্বেও একটি বিয়ে হয় এবং মেয়েটির ওই হাজবেন্ড বর্তমানে কানাডাতে বসবাস বা স্টাডিতে আছেন। তো এই বিষয়টা মেয়ের যে পিতা এবং তার পরিবার এটা ভালোভাবে মেনে নেননি। এদিকে নববিবাহিতা স্ত্রীকে কানাডায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি মানতে না পেরে বিয়ের সকল কাগজপত্র নিয়ে ইভার প্রথম স্বামীর বাড়িতে যায় দ্বিতীয় স্বামী সৌরভ। ইভার বাবা ইলিয়াস আলী বিষয়টি জানতে পেরে গত 1 জুন কৌশলে সৌরভকে তার ময়মনসিংহের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে ইলিয়াস ও তার শ্যালক ফারুক সৌরভকে হাত পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেন। পরবর্তীতে সৌরভের শরীর থেকে মাথা ও 2 পা বিচ্ছিন্ন করে 4 টুকরো করে লাগেজে ভরে ময়মনসিংহের মনতলা এলাকার সুতিয়া নদীতে ফেলে দেন। এই আমাদের ডিসিস্ট 1 তারিখে যখন ময়মনসিংহে আসে তখন আসে মূলত সে আগের যে বিয়েটা সেই যে ছেলেটার পরিবারের সাথে কথা বলে যাতে বিয়েটা শান্তিপূর্ণভাবে এটাকে করা যায়, সলভ করা যায়। এই খবরটি যখন ইলিয়াস সাহেব জানতে পারে তখন তার ছেলে মৃদুলকে দিয়ে ফোন করে তার বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় ডেকে নিয়ে আসার পরে প্রথমে এই ইলিয়াস এবং তার শ্যালক ফারুক দুজনে মিলে তাকে মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তার রুমের নিচতলায়। তারপর লাশটাকে তারা আপনার এখানে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে লাশটাকে হাইড করার জন্য গাঙ্গিনাপাড় একটি দোকানে যায়, সেই দোকান থেকে একটা ট্রলি ব্যাগ কিনে এবং কিছু গ্লাভস এবং পলিথিন তারা কিনে এবং এই লাশটাকে তারা এখানে বাথরুমে এনে দিয়ে চাপাতি দিয়ে এটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে, 4টা খণ্ডে এটাকে বিভক্ত করে। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মনতলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে। গত 3 জুন রাতে দোভাউড়া থেকে গ্রেপ্তার করা হয় সৌরভের হত্যার সাথে জড়িত সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস আলী, তার শ্যালক আসাদুজ্জামান ফারুক এবং মরদেহ বহনকারী গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দকে। 5 জুন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুম আহমদ ভুইয়া। মারার কারণ আমরা প্রাথমিকভাবে মোটিভটা যেটা জানতে পেরেছি এটা হলো এই পরবর্তীতে যে গোপন বিয়েটা, মানে মেয়ের তো একটা 3 বছর আগে বিয়ে আছে সেটা সংসারও চলমান, তো এরপরে আরেকটা যে সে গোপন বিয়ে হয়েছে পরিবারের অমতে, এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারেনি। এই জন্য ছেলেকে বা বাতিজা যে ছেলেকে ডিসিস্টকে সে হুমকিও আছে, হুমকির রেকর্ডও আমাদের কাছে রয়েছে যে তাকে জীবনে শেষ করে ফেলবে, তাকে দেখে নিবে, এরকম মর্মে তাকে হুমকি দিয়েছে।